প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসের নাম হচ্ছে ফায়ার ক্লাস। কেন এই ক্লাসটির নাম ফায়ার ক্লাস দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ করো এবং 40-এ 40 পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। আর যদি ফেসবুক পেজে হও তাহলে অবশ্যই ফলো দিয়ে অল করে রাখো। তো যাই হোক, আজকে এ টু জেড দ্রব্য সম্পূর্ণ শিখিয়ে দেব এই একটা ক্লাসে, ওয়ান শর্ট ভিডিও। চলো। বস্তুর দুটি দিক, যথা এক গুণের দিক, আরেকটি হচ্ছে দ্রব্যের দিক। দ্রব্য হলো বস্তুর আন্তঃসত্ত্বা, গুণ হলো বস্তুর বাহ্যিক রূপ। এখন আমরা যেহেতু চ্যাপ্টারের নাম দ্রব্য, তাই সেই দ্রব্য নিয়ে আলোচনা করব। দ্রব্য কি? দ্রব্য সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মত দিয়েছেন। তোমাদের ইতিমধ্যে প্লেটো এবং অ্যারিস্টটলের মত দেওয়া হয়ে গেছে, আমি ডেকার্ট থেকে দিচ্ছি। ডেকার্ট দ্রব্যের দুটি সংজ্ঞা দিয়েছে। ডেকার্ট দ্রব্যের দুটি সংজ্ঞা দিয়েছে। এক, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। দুই, যা স্বনির্ভর তাই দ্রব্য। ডেকার্ট দ্রব্য সম্পর্কে সংজ্ঞা দেওয়ার পর দ্রব্যকে দুভাগে ভাগ করেছেন। বলেছেন দ্রব্য দু প্রকার, যথা এক, নিরপেক্ষ দ্রব্য বা অনপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য বা অনিরপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য ঈশ্বর এবং সাপেক্ষ দ্রব্য হলো জড় ও আত্মা। ডেকার্তের মধ্যে দ্রব্য কয়টি? তিনটি, যথা এক, ঈশ্বর, দুই, জড়, তিন, আত্মা। বুঝতে পারলাম? তাহলে ডেকার্তের মধ্যে দ্রব্য দু প্রকার, কিন্তু কয়টি বললে? তিনটি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ডেকার্তের মতে নিরপেক্ষ দ্রব্যকে ঈশ্বর, ডেকার্তের মতে সাপেক্ষ দ্রব্যকে জড় ও আত্মা। ক্লিয়ার? এখন আমরা চলে যাব হচ্ছে ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। এখন বিষয় হচ্ছে ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয় কেন? কারণ ডেকার্ত জড় এবং চেতন নামক দুটি বিপরীত ধর্মী দ্রব্যকে স্বীকার করেছেন। তাহলে জড় এবং চেতন নামক দুটি বিপরীত ধর্মী দ্রব্যকে স্বীকার করেছেন, তাই ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। এই প্রসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে, ডেকার্ত একজন ফরাসি দার্শনিক ছিলেন। ডেকার্ত একজন ফরাসি দার্শনিক ছিলেন। তাকে আধুনিক বুদ্ধিবাদের জনক এবং আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। তিনি যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, তাই তিনি বলেন দ্রব্যের ধারণা হয় বুদ্ধির মাধ্যমে। দ্রব্যের ধারণা হয় বুদ্ধির মাধ্যমে। ক্লিয়ার? এখন যেটা আমরা চলে যাব যে স্পিনোজা। স্পিনোজা একটু অন্যভাবে বলেছেন, একটু মন দিয়ে শোনো। স্পিনোজা দ্রব্যের সংজ্ঞায় বলেছেন দ্রব্য হলো স্বনির্ভর এবং সবেদ্য, বা যা স্বনির্ভর এবং সবেদ্য তাই হলো দ্রব্য। ক্লিয়ার? এখন সবেদ্য কথার অর্থ কি একটু আমাদের জেনে রাখা প্রয়োজন। যাকে জানার জন্য অন্য কোনো ধারণার প্রয়োজন হয় না, তাকেই বলে সবেদ্য। অর্থাৎ যে ধারণার মাধ্যমে সেই বস্তুকেই শুধুমাত্র জানা যায়, সেই জিনিসটাকেই জানা যায়, তাকেই সবেদ্য বলে। স্পিনোজার মতে দ্রব্য একটি, তাই স্পিনোজার মতে দ্রব্য একটি, যথা ঈশ্বর, তাই তাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়। তাহলে স্পিনোজাকে কি বলা হয়? তাহলে স্পিনোজাকে কি বলা হয়? অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়। কেননা তিনি একটি মাত্র দ্রব্য ঈশ্বরকে স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন দ্রব্যের অসংখ্য গুণ রয়েছে। সেই গুণগুলির মধ্যে দুটি গুণকে আমরা জানতে পারি, একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে বিস্তৃতি। অর্থাৎ একটা বিস্তৃতি আর একটা হচ্ছে চেতন। কিন্তু ডেকার্ত এ দুটোকে দ্রব্য হিসেবে মেনেছেন, কিন্তু স্পিনোজা বলেছেন না, এ দুটি একই দ্রব্যের গুণ। এমনকি দ্রব্যের অসংখ্য গুণ রয়েছে, তার মধ্যে আমরা দুটিকে জানতে পারি। ক্লিয়ার হয়ে গেল স্পিনোজার মতে। এখন স্পিনোজাকে সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয়, কেননা তিনি বলেছেন সবকিছু ঈশ্বর, ঈশ্বরই সবকিছু, অল ইজ গড, গড ইজ অল। তাহলে স্পিনোজা একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব লাইবনিজ। লাইবনিজ দ্রব্য সম্পর্কে বলেছেন। লাইবনিজের মতে দ্রব্য হলো স্বয়ং সক্রিয় এবং নিরংশ, অর্থাৎ যা স্বয়ং সক্রিয় এবং নিরংশ তাই দ্রব্য। লাইবনিজকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়, কেননা তিনি অসংখ্য দ্রব্যকে মেনেছেন। তিনি অসংখ্য দ্রব্যকে মেনেছেন এবং তিনি দ্রব্যগুলির নাম দিয়েছেন মনাদ বা চিদনু। এবং তিনি বলেছেন প্রত্যেকটি মনাদি চেতনা সম্পন্ন, প্রত্যেকটি মনাদি চেতনা সম্পন্ন, গবাক্ষবিহীন। ক্লিয়ার? তাহলে স্পিনোজাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। স্পিনোজা দ্রব্যের সংজ্ঞায় কি দিয়েছেন? যা স্বয়ং সক্রিয় এবং নিরংশ তাই দ্রব্য।
তাকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়, কেননা তিনি অসংখ্য দ্রব্যকে স্বীকার করেছেন। ক্লিয়ার? এখন আমাদের চলে যেতে হবে, এই স্পিনোজা দ্রব্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম যেটি হচ্ছে সুপ্ত মনাদ বা অচেতন মনাদ আমরা বলতে পারি। এই অচেতন মনাদ গুলোকেও চেতনা সম্পন্ন বলেছেন। এই সুপ্ত মনাদ গুলোকেও লাইবনিজ চেতনা সম্পন্ন বলেছেন। বলছে এদের মধ্যেও চেতনা থাকতে পারে, তার জন্য এগুলোকে বলছে সুপ্ত মনাদ, অর্থাৎ সুপ্ত অবস্থায় রয়েছে। যেমন জড়, উদ্ভিদ, এদের লাইবনিজ সুপ্ত মনাদ বা অচেতন মনাদ বলেছে। তারপর সচেতন মনাদ, এই সচেতন মনাদ ইতর প্রাণীকে বুঝিয়েছেন, অর্থাৎ মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীকে তিনি বলেছেন চেতন মনাদ। আর আত্মসচেতন মনাদ বলেছেন মানুষকে। এবং পূর্ণ সক্রিয় মনাদ বলেছেন ঈশ্বরকে। এখানে একটা প্রশ্ন হয়, ঈশ্বরকে মনাদের মনাদ অর্থাৎ শ্রেষ্ঠ মনাদ বলা হয়, তাহলে ঈশ্বরকে মনাদের মনাদ শ্রেষ্ঠ মনাদ বলা হয়। অর্থাৎ লাইবনিজ বলেছেন ঈশ্বর হলেন শ্রেষ্ঠ মনাদ বা মনাদের মনাদ। ক্লিয়ার? এখন আমরা চলে যাব একটু অভিজ্ঞতাবাদী দার্শনিক। একদম সংক্ষেপে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, লক দ্রব্য সম্পর্কে বলেছেন দ্রব্য হলো গুণের কল্পিত আধার, যা অজ্ঞাত এবং অজ্ঞেয়। অর্থাৎ দ্রব্য হলো এমন কিছু যাকে আমি জানি না, তবে দ্রব্যকে আমরা গুণের আশ্রয় হিসেবে গ্রহণ করি বা কল্পনা করি। আছে, দ্রব্য আছে, এটা আমাদের কল্পনা করতে হবে, কিন্তু সেটা কি তা জানি না, একথা বলেছেন লক। এখন যেহেতু এখানে গুণের ব্যাপারটি আসলো, তাহলে কিসের মাধ্যমে বুঝি দ্রব্য আছে? গুণের মাধ্যমে আমরা বুঝি যে দ্রব্য আছে বা উপলব্ধি করি বা আমরা কল্পনা করে নিই। এখন কথা হচ্ছে, লকের মতে গুণ দু প্রকার। মুখ্য গুণ এবং গৌণ গুণ। এই মুখ্য গুণগুলো বস্তুগত, বস্তুর অবিচ্ছেদ্য গুণ, বস্তু থেকে আলাদা করা যায় না। আর গৌণ গুণগুলি বস্তু থেকে আলাদা করা যায়, মনোগত বা ব্যক্তিগত। এগুলি ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়, তাই সেগুলি হচ্ছে গৌণ গুণ। যেমন গন্ধ, বর্ণ, স্বাদ, এগুলোকে লক গৌণ গুণ বলেছেন, কিন্তু আকার, আয়তন, এগুলোকে বিস্তৃতি, এগুলোকে মুখ্য গুণ বলেছেন। কেননা এই মুখ্য গুণগুলো বা আকার, আয়তন ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় না। লক মনে করতেন আকার, আয়তন, বিস্তৃতি এগুলো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় না, এগুলো বস্তুর নিজস্ব গুণ। কিন্তু গৌণ গুণগুলো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়। গন্ধ, বর্ণ, স্বাদ এগুলো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়, তাই এগুলো হচ্ছে গৌণ গুণ। যেমন একই মিষ্টান্ন যখন আমরা খাই, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্বাদ উপলব্ধি করেন। যেমন আমার কাছে একটু মিষ্টি লাগলে আরেকজন বলছে একটু মিষ্টি কম হয়েছে, আবার কেউ বলতে পারে না 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 মিষ্টি ঠিকই আছে, অথবা কেউ বলতে পারেন মিষ্টি বেশি হয়ে গেছে। একই মিষ্টান্ন, কিন্তু ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন বললেন। ক্লিয়ার? বিষয়টিকে বুঝতে পারলাম। এখন এই যে মুখ্য গুণ ও গৌণ গুণ বিষয়টাকে বোঝা গেল। এখন আমরা জানবো যে লক তিন প্রকার, অর্থাৎ তিনটি দ্রব্যকে স্বীকার করেছেন। একটি হচ্ছে জড় বা অচিন্তনশীল দ্রব্য, চিন্তনশীল দ্রব্য এবং ঈশ্বর। তিনি তিন ধরনের দ্রব্যকে স্বীকার করেছেন, বা আমরা বলতে পারি জড়, আত্মা, ঈশ্বর, এই তিন ধরনের দ্রব্যকে তিনি স্বীকার করেছেন। এবং তিনি এগুলো সংজ্ঞাও দিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছেন? লক জড়দ্রব্য সম্পর্কে বলেছেন আকার, আয়তন, গন্ধ, বর্ণ ইত্যাদি গুণগুলি যাকে আশ্রয় করে থাকে তাকে জড়দ্রব্য বলে। সুখ, দুঃখ, আনন্দ, ভয়, লজ্জা এগুলো যাকে আশ্রয় করে থাকে তাকে আত্মা বলে। আর অনন্ত গুণ ও ক্রিয়া যাকে আশ্রয় করে থাকে তাকে ঈশ্বর বলে। বোঝা গেল? তিনি কিন্তু সামান্য ধারণাকে স্বীকার করেছিলেন, তিনি কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও সামান্য ধারণাকে স্বীকার করেছিলেন। কিন্তু বার্কলে তিন প্রকার দ্রব্যকে স্বীকার করেননি। তিনি বলেছিলেন জড়দ্রব্য একটি নাম মাত্র। এখন আমরা বার্কলে সম্পর্কে জানব। বার্কলে বলেছেন আমরা শুধু আত্মাকেই মানব, আমরা জড়দ্রব্যকে মানব না। কারণ জড়দ্রব্যকে ইন্দ্রিয়ের মাধ্যমে বা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় না। যেহেতু
আমাদের অস্তিত্বের উপর সমস্ত কিছু নির্ভরশীল, তাই আমরা বলবো আত্মাই একমাত্র রয়েছে, আত্মা ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ বার্কলের মতে আত্মা হলো একমাত্র দ্রব্য। এক্ষেত্রে তিনি দুই প্রকার দ্রব্যের কথা বলেছেন, একটা হচ্ছে জীবাত্মা এবং অপরটি হচ্ছে পরমাত্মা। ক্লিয়ার? তাহলে এই জীবাত্মা এবং পরমাত্মার কথাই তিনি স্বীকার করেছেন। তিনি অর্থাৎ বার্কলে জড়দ্রব্যকে গুণ সমষ্টি বলেছেন, বলছেন নামমাত্র, গুণ সমষ্টি জড়দ্রব্য। গুণের গুণ সমষ্টি ব্যতীত জড়দ্রব্য বলে কিছুই নেই, গুণ সমষ্টি ব্যতীত জড়দ্রব্য বলে কিছুই নেই। আর এই আত্মার উপর নির্ভরশীল কি? জড়দ্রব্য। তার জন্য এক্সট্রা করে জড়দ্রব্য স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তিনি লকের মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্যকেও অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন মুখ্য গুণ ও গৌণগুণ বলে কিছু হয় না, গুণ গুণ এবং সব গুণই মনোগত, কোনো গুণই বস্তুগত নয়, প্রত্যেকটা গুণ মনের উপর নির্ভরশীল। বিষয়টি বোঝা গেল? তারপর যেটা আমাকে জানতে হবে, তাই তিনি কি করেছিলেন? সামান্য ধারণাকে কিন্তু খণ্ডন করেছিলেন, বিমূর্ত সামান্য ধারণাকে খণ্ডন করেছিলেন। লক যে বিমূর্ত সামান্য ধারণাকে স্বীকার করেছিলেন, সেগুলোকে তিনি খণ্ডন করেছিলেন। এই হয়ে গেল তো দ্রব্য সম্পর্কে আমাদের আলোচনা। তারপর আমরা চলে যাব হিউমের মত। হিউম এমন একজন দার্শনিক, তিনি ঈশ্বরকেও স্বীকার করেননি, জড়দ্রব্যকেও স্বীকার করেননি, আত্মাকেও স্বীকার করেননি। তিনি বলছেন দ্রব্য বলে কিছুই নেই, তবে দ্রব্যকে বোঝার জন্য আমরা গুণগুচ্ছ বলতে পারি। তাহলে গুণগুচ্ছ, এক্সট্রা করে আর জড়দ্রব্যকে স্বীকার করার প্রয়োজন নেই, গুণগুচ্ছই দ্রব্য। গুণগুচ্ছ হিসাবে জানলেই হবে, তাকে এক্সট্রা করে দ্রব্য স্বীকার করার প্রয়োজন নেই। তিনি বলছেন এই দ্রব্যের ধারণা একটি কাল্পনিক উদ্ভট ধারণা। দ্রব্যের ধারণা হলো একটি কাল্পনিক উদ্ভট ধারণা। একথা কে বলেছেন? একথা বলেছেন হিউম। তাহলে দ্রব্য সম্পর্কে হিউমের মতবাদ আমরা বুঝতে পারলাম। এই ছিল কি দ্রব্য সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের মতবাদ। তোমরা দেখবে দ্রব্য সম্পর্কে তোমাদের পার্ট পার্ট করে ক্লাস দেওয়া আছে, কারো যদি কোথাও সমস্যা হয় তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। এখনই গিয়ে ক্লাসগুলো করে নাও, আশা করি তোমাদের খুব সহজ লাগবে। তো যাই হোক, ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ডান লিখে দিও, আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম।